আসসালামু আলাইকুম। আমাদের দক্ষিণ চাঁপাপুর গ্রামের ভিতরের যে রাস্তাটি, সেটির কিছু অংশ ড্রেনের কাজ চলমান। আমরা দেখি কাজ ঠিকঠাক মতো হচ্ছে কিনা। আমি এই মুহূর্তে এই কাজের যে ঠিকাদার আছে ওনাকে পাইছি। আসসালামু আলাইকুম আবাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মাবাদ। কাজ ঠিকঠাক মতো হচ্ছে? ইনশাআল্লাহ আপনারা দেখেন, এক নম্বর ইট, এক নম্বর সুকি, এক নম্বর সিমেন্ট, সব কিছু দিয়ে আপনারা দেখেন। আপনি তো আপনারটা ভালোই বলবেন, আমি তাদেরকে একটু জিজ্ঞেস করি। এই আপনারা এই ইট কি এক নাম্বার দিচ্ছেন? ইট এক নাম্বার, আর এক বস্তা সিমেন্টে বালি কয় ওরা দিচ্ছেন? সঠিক? হ্যাঁ, আচ্ছা। আমি একটা জিনিস দেখছি, সামনে যে আপনি লাইনটা দিচ্ছেন, সামনে এটা ফানি তো এত স্রোত নাই, এটা যে ফানি এই ডিভাইড হয়ে যায় আবার ক্রসিং হয়ে যাব এই বিষয়ে। এখানে এখানে যে বাঁকড়াবাদের যে আউটলাইনটা করছে এটা উপরে। আচ্ছা, এটা ডাইরেক্ট দিলে বাঁকড়াবাদ থেকে পানি, এটা তো গভীর, জি। বাঁকড়াবাদ থেকে পানি আসবে, ড্রেনে সবসময় পানি থাকতে হবে। মানে ওভার পানিটা যেটা আছে এটা এভাবে ডাইভার্ট হয়ে ওই দিক দিয়ে চলে দেবো। আমরা ওইটা দেখছি, ওই যে এটার লগে এটার সমঝোতাটা দেখছি যে হাইটটা, এই জন্য আমরা এটা ডিভাইড করে দিচ্ছি যাতে পানি যাতে না আসে বাঁকড়াবাদ। আমি আরেকটা জিনিস আপনার মাধ্যমে জানতে চাই। আগের লাইনটা এইভাবে ছিল, আপনি এভাবে লাইনটা নিছেন, ঠিক আছে, যাইয়া সামনে যাইয়া এই লাইনটা হয়ে গেছে একটু লাইনের থেকে আলাদা 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 হইয়া এখন যে আগের লাইনটা ছিল এটা তো সোজা স্ট্রেট ছিল। এখন আমি বলতেছি যে আপনি দোয়া করে সামনে আসেন, আসেন। আপনাকে এটা আসেন। আচ্ছা, এই যে ড্রেন করছেন, এই ড্রেনের উপরে কি আপনি স্ল্যাব দিবেন? এখন ছেলে বরাদ্দ হয় না, ছেলে ইনশাল্লাহ বরাদ্দ হবে। আমি প্রশাসকের লগে কথা বলতেছি, আশা করি ড্রেন অবশ্যই চলাচলের জন্য বিঘ্ন ঘটাবো। এই জন্য আমি এটা স্ল্যাব দেওয়ার জন্য সরকারের কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো। এটা না রাস্তার থেকে আরেকটু ওসা দেওয়ার কথা ছিল আপনার। রাস্তা থেকে ওসা দিলে ওই ড্রেনটা যেটা আপনার স্ল্যাবটা হইব, স্ল্যাবটা তো হবো 6 ইঞ্চি, তাহলে তো রাস্তা থেকে 6 ইঞ্চি অলরেডি, রাস্তার লেভেল থেকে 6 ইঞ্চি এটা তো ওসা হবে। আচ্ছা আচ্ছা, যদি আমি রাস্তার লেভেল থেকে ওসা দেই তাহলে এটা আরও ওসা হয়ে যাবো। পথচারীর জন্য এখানে বাধা বিঘ্ন হবে, চলাচলের জন্য পায়ে লাগবে, ওরা হয়তো। আপনার মাধ্যমে আবেদন করি, আপনি একটু অতি সত্বর এই ড্রেনের স্ল্যাবটা দিয়ে দিলে ভালো হয়, কারণ এই রোডে যেহেতু মানুষ চলাচল করে। আপনারা আমার সহযোগিতা করেন, প্রশাসক বা এই রাস্তা। এই যে আমি এটার কথা বলছি, এই জায়গার কথা বলছি। আপনার তো মনে হয় এখান দিয়ে লাইন দিবেন, এই যে রোডের এখান দিয়ে বাইরে। উদ্দেশ্য হলো এই লাইনটা ওই আউটলাইনের লগে হাইওয়ের সাথে সমঝোতা আছে। আমি চেষ্টা করছিলাম, আসেন সামনে আসেন, সামনে আসেন। আমি ওদিক দিয়ে খুঁজে দেখলাম এখানে যে একটা চৌবাচ্চা আছে, চৌবাচ্চাটার লেভেল থেকে এখান থেকে দিলে বরঞ্চ বাঁকুড়া ড্রেনের থেকে পানি আবার ঢুকবে। এর জন্য ওভার পানিটাও এইভাবে এই লাইনের জায়গা আছে, এই লাইনটা দিয়ে আউট হবে। বন্ধুরা, আমি দেখানোর চেষ্টা করছি এই যে লাইনটা আছে, এই পানিটা ঠিকঠাক মতো যাবে কিনা। আপনারা প্রত্যেকের মহল্লার কাজ যদি এভাবে বুঝে নেন, যদিও আবাদ ভাই আমার ভাই লাগে সম্পর্কে, তারপরও আমি ওনার মাধ্যমে আমি কাজটা আমার মতো করে আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা প্রত্যেকে আপনাদের এলাকার কাজ বা রোডের কাজ আপনারা যারা দেখেন সচক্ষে এভাবে বুঝে নিলে ভালো হবে, কারণ এগুলো আমাদের ট্যাক্সের টাকা দিয়ে সরকার, দেশ, রাষ্ট্র এভাবে চলে। তো আবাদ ভাই, এই পানির স্রোতটা যাতে ঠিকমতো থাকে, না হলে কিন্তু আমাদের ভোগান্তি আবার থাকবো। যেহেতু এদিকে একটা মসজিদ আছে, আমি এটা নিয়ে একটা ভিডিও করছিলাম আগে, আমার ভিডিওর খুব একটা বেশি দিন যায় নাই যে আপনার মাধ্যমে আমরা কাজটা পেয়ে গেছি। বাকি যে রাস্তার ড্রেনের কাজটা আছে এটাও আমরা আশা করব আপনার মাধ্যমে সম্পূর্ণ হবে, কারণ আপনি একজন বিচক্ষণ ব্যক্তি, শিক্ষিত, স্মার্ট। আর উনি আবাদ ভাই সম্ভবত আপনারা জানেন এই সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। যদিও আমরা এই মুহূর্তে ইউনিয়নের আওতা আছি, আরেকটা আমি দেখছি ইশতেহারে আমরা হয়তোবা সিটিত পরে যাব, সিটিত পড়লেও আমরা ওনাকে আপনার কাউন্সিলর হিসাবে দেখতে চাই। তাই এখন এই কাজ আর কতদিন লাগবে আবাদ ভাই তুলতে? এই বৃষ্টির কারণের জন্য কাজের বিঘ্ন ঘটাতেছে। বৃষ্টিটার জন্য এখানে আপনার নিশ্চিত সিসি ডালাটা দিছি, এখানে আপনার হলো আমরা এটা নেট ফিনিশিং দেওয়ার জন্য রৌদ্রের জন্য অপেক্ষা করতেছি। আশা করি 2-1 দিনের ভিতরে, আশা করি যদি আকাশ অবস্থা ভালো থাকে ইনশাল্লাহ এই কাজ সম্পূর্ণ হবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা এই কাজের একটা সুন্দর একটা ফয়সালা পাবো। আর আপনারা, আমি যে জিনিসটা আপনাদের মাধ্যমে ওদের মাধ্যমে আমি একবার জিজ্ঞেস করছি, এই জায়গাটা নিয়ে আমার একটু কনফিউজ ছিল যে পানিটা এভাবে, এটা তো আর বেশি স্রোত না, পানির স্রোতটা এভাবে ক্রস হয়ে এদিক দিয়ে আসবে কিনা।
এখন ওনার যে লুক যে যারা কাজ করছে তারা বলছে যে 100% পাঠিয়ে যাবে, যদি না যায় তাহলে কিন্তু আমি আবার ভিডিও আকারে আপনাদেরকে আমি আবার জবাব দিয়ে করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর আপনাদের আশেপাশে বা এলাকার এসব জিনিস আপনারা আশা করি সুন্দর দিকটা তুলে ধরবেন। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ।